এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমি বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রফেসর ইউনূস যে বক্তব্যটা দিয়েছেন, খুব ক্রিস্প, খুব সংক্ষিপ্ত, কিন্তু এটা খেয়াল করে দেখুন। আসলে পেছনে তো অনেকগুলি তথ্য আছে। আমাদের যারা এটা ধরুন যারা তৈরি করেছেন, অনেক সময় কিন্তু তারা দিয়েছেন, বছরের কাছাকাছি সময় কিন্তু গেছে আলাপ আলোচনা এবং তারপরে দরাদরি, বিভিন্ন দলের মতামত নেওয়া, বিভিন্ন সিভিল সোসাইটির মতামত নেওয়া, অনেক সময় গেছে। তারপরে মিনিমাম একটা কিছু তারা দাঁড় করিয়েছে। শুরু হয়েছিল কিন্তু আরও অনেক বেশি জিনিস দিয়ে। তারপরে সেটাতে কিন্তু ছোটোখাটো পয়েন্ট অনেক আছে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করুন, প্রফেসর ইউনূসের যে বক্তব্যটা দিয়েছেন উনি কিন্তু খুব সংক্ষেপে কাটা কাটা কয়েকটা কথা বলে দিয়েছেন যে যদি আপনারা হাঁ ভোট দেন তাহলে এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এবং এই এই যে আগের যে পরিস্থিতি ছিল সেটাতে ফিরে যেতে পারবে না কেউ, সেটা বাধা দেওয়া যাবে। আমার মনে হয় এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষ কিন্তু 100টা পয়েন্ট মনে রাখবে না ওই যখন তারা হাঁ অথবা না বলবে। তারা চিন্তা করবে যে কী কী জিনিস হবে, আছে এই জিনিসগুলি হবে। আমার মনে হয় এই জিনিসটাকে আমাদের ঠিক মতো পাবলিসাইজ করা দরকার। আমি কিন্তু সরাসরি চলে গেলাম ইস্যুতে, আমি কাউকে সম্বোধন বন্ধ করি নাই যে আমার ডান পাশে বাম পাশে যারা আছেন তারা সবাই আমার অত্যন্ত স্নেহভাজন। এবং দেখা গেল যে আমি যখন চাকরিতে ঢুকেছি তখন প্রায় কারোই জন্ম হয়নি। তো যাই হোক, তো সম্পূর্ণ একটা পরিপূর্ণ একটা জেনারেশনের গ্যাপ আমাদের মধ্যে। কিন্তু এই যে একটা সুযোগ আমাদের সামনে সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়ে যে সুযোগটা তৈরি করে এনেছে, এটা কিন্তু আমাদের সবগুলো জেনারেশনকে একসাথে এক সূত্রে বেঁধে নিয়ে এসেছে। আমরা সবাই বুঝতে পারতেছি সব জেনারেশনই কিন্তু সাফার করেছে আগের যে ব্যবস্থা ছিল। আমি এর চেয়ে বেশি কিছু বলছি, ব্যবস্থাটা যেটা ছিল, যেটা আমরা 15-20 বছর ধরে যেই ব্যবস্থার অধীনে ছিলাম, সেটা কিন্তু 17 বছর অন্তত পক্ষে, সেটা কিন্তু সবাই সাফার করেছে, সব জেনারেশনের মানুষই, এবং প্রত্যেকেই সেটা থেকে মুক্তি চেয়েছে। আমরা যে আমাদের জেনারেশনে যারা, আমরা চেয়েছি এই জন্য যে আমরা দেখে যাই যে অন্তত পক্ষে মুক্তি পাওয়া গেছে। আমাদের পরের জেনারেশন যারা, তারা হলো তাদের জীবন তারা যে ধারণ করবে ওই সময় তার সামনে, সেখানে তারা চাইবে এবং চায় যে এর চেয়ে ভালো কিছু আসুক, পরিবর্তন আসুক। অবশ্যই তারপরে জেনারেশন যারা, তাদের জন্য দায়বদ্ধতা আপনাদের, আমার পরের জেনারেশন আপনারা যারা আছেন তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা পরের জেনারেশনের প্রতি থাকবে। আমি যখন বলতে যাই তখন বলি যে আমাদের জেনারেশন সব কিছুতে সফল হয়নি, অনেক কিছু, অনেক ব্যর্থতা আছে, আমাদের সাফল্যও কিন্তু আছে। আমাদের জেনারেশন কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের জেনারেশন কিন্তু ওই আপনার যে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল বাংলাদেশকে, সেই দুর্নাম থেকে কিন্তু আমরা বের করে নিয়ে আসছি দেশকে। আমরা পারি নাই অনেক কিছু, আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করতে পারিনি, যেটাতে সংঘাত ছাড়া নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তিত হবে, আরেক সরকার আসবে, এবং আগের সরকার এবং পরবর্তীত সরকার সবার মধ্যেই সুসম্পর্ক থাকবে, সবাই দেশের জন্য কাজ করবে। এই পরিস্থিতিটা আমরা সৃষ্টি করতে পারিনি, সেটারই কিন্তু সুযোগ এখন সৃষ্টি হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যেন সেই পুরনো অবস্থায় আমরা ফিরে না যাই, যাতে সামনের দিনগুলোতে আপনাদের জেনারেশন, আপনাদের পরের জেনারেশন যেন একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে পারেন। সেটা করতে গেলে আমাদের এখানে একটা কথা কিন্তু বলা প্রয়োজন, এই গণভোটটা কিন্তু একটু অন্যরকম আগের গণভোটগুলির চেয়ে। কারণ এমনকি 91-এর গণভোটের চেয়ে ওটা তফাৎ আছে। 91-এর গণভোট কিন্তু শুধু গণভোটের জন্য গিয়েছিল, একটা পরিবর্তন হয়েছে, আপনারা সেটা অ্যাপ্রুভ করেন কিনা। আলাদাভাবে গিয়েছিল অনেকেরই কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তো সমর্থন করি, এই তো হ্যাঁ হবে, কাজে আমার যাওয়ার কি প্রয়োজন। অ্যাটেন্ডেন্স কিন্তু ওই পরিমাণে হয়নি। এবারের যে অ্যাডভান্টেজটা আমি বলবো এটাকে, সেটা হলো যে মানুষ তো ভোট দিতে যান, বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে, এটা কিন্তু আমরা সারা জীবন দেখে আসছি। তারা সুযোগ পেলে তারা সঠিক ভোটটা দেয়, সবসময় সঠিক সিদ্ধান্তটা তারা নেয়। আমাদের যে সরকার পরিবর্তনগুলি হয়েছে প্রত্যেকটাতে আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত ছিল মানুষের, এবং মানুষ সেই সুযোগ নেয়। মানুষকে সুযোগ দেওয়া হয়নি, এটা হলো অসুবিধা। এবার কিন্তু মানুষের জন্য সুযোগ সৃষ্টি করার জন্য যেই অন্তর্বর্তী সরকার আছে তারা সর্বাধিক চেষ্টা করছে, এবং আমি খুশি হলাম শুনে যে আপনার এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা একটা টিম হিসাবে কাজ করছেন, পরস্পরের সাথে সহযোগিতা করছেন। সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা বিষয়ে খুব খুশি হচ্ছে যে একটা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, যে ওখানে আমার কেউ নাই, আপনারা যে আছেন সেটা এই সমস্যাটা সমাধান করেন, এটা খুব কাজে দেবে। একটা জিনিস মনে রাখতে হবে,
এই যে জিনিসটা, এটা কিন্তু যারা বিরোধী, যারা চায় না যে ঠিক মতো হোক নির্বাচন, ঠিক মতো হোক গণভোট, তারা কিন্তু এটাকে ব্যবহার করবে। কাজেই এই জিনিসটাকে যারা এর পক্ষে আছেন তাদেরও ব্যবহার করতে হবে, কারণ এটার মানে অ্যাক্সেস এবং ওই গতি, যেটা গতিবেগ অত্যাধিক, কাজে এটাকে ব্যবহার করতে হবে। এবং আমি শুনে খুশি হলাম যে আপনারা এই জিনিসটা খুব গভীরভাবে চিন্তা করছেন এবং এই ক্ষেত্রে কোঅর্ডিনেশনের ব্যবস্থা করছেন। আমি খুব গুছিয়ে বলছিলাম, যেটা মনে হচ্ছে সেটা আমি বলে যাচ্ছি আপনাদেরকে। আরেকটা যেটা প্রসঙ্গ, সেটা হলো যে নির্বাচনের ব্যাপারে আমি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি যে নির্বাচন হবে, সেখানে আপনাদের প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু ক্যান্ডিডেট 5 জন, আপনারা 5 জনকেই সমর্থন করার মতো লোক আপনাদের মধ্যে থাকতে পারে, বা 9 জন, যাই হোক না কেন, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত বিষয়। সরকার কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ এই নির্বাচনের ব্যাপারে। আপনারা আপনাদের কোনো কার্যকলাপে যেন কারোর প্রতি পক্ষপাতিত্ব দেখা না যায়। আমরা কোনো পক্ষপাতিত্ব করবো না। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অত্যন্ত চমৎকার নির্বাচন চাই, যেটাতে মানুষ ভোট দিতে পারবে। 1, 2, তার ভোট সঠিকভাবে গণনা হবে, এবং 3, সেই সঠিক গণনার পরে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত বলে ঘোষিত হবে। এই 3টা হলো চ্যালেঞ্জ আমাদের, এবং এটা খুব কঠিন না। সবাই যদি সহযোগিতা করি আমরা এটা উত্তরণ সম্ভব এটাতে। এবং আমাদের ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো সমর্থন থাকবে না। যেটা ব্যক্তিগত সমর্থন, যেটা ভোট দেওয়ার জন্য, সেটা আপনি যাকে ইচ্ছা তাকে দেন, কিন্তু সেটা কোনো অবস্থাতে প্রকাশিত হতে পারবে না আপনার কার্যকলাপে অথবা আপনার কথায়। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গণভোটের ব্যাপারে কিন্তু খুব স্পষ্টভাবে আপনারা প্রফেসর ইউনূসের বক্তব্য শুনেছেন। অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সমাজ, তার যারা বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যারা চিন্তা করেন, তাদের সবাইকে নিয়ে কিন্তু এটাকে দাঁড় করানো হয়েছে। এবং আমরা মনে করি যে যেই পরিস্থিতিতে দেশে পরিবর্তন এসেছে এবং যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যারা পরিবর্তন এনেছেন তারা যা ব্যক্ত করেছেন, সেটা রিফ্লেক্টেড হয়েছে এটাতে। এবং সেই রিফ্লেকশনের প্রেক্ষিতে আমরা কিন্তু এটাতে হাঁ ভোটের জন্যই সরাসরি বলছি। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ওই যে সংসদ নির্বাচন হবে, সেখানে আমরা একটিও কোনো পক্ষপাতিত্বমূলক কথা বলবো না, কিন্তু এটাতে আমরা আসলে সত্যিকার অর্থে আমরাও একটা পক্ষ। আমরা চাই যে হাঁ জয়যুক্ত হোক, কিন্তু সেটা মানুষের ইচ্ছার মাধ্যমে হতে হবে। মানুষকে আমরা তাদেরকে বলবো এটার পক্ষে, এবং এটার যে দিকগুলি সেটা তুলে ধরবো, সিদ্ধান্ত তারা নেবে। আমরা তাদেরকে কিন্তু জোর করবো না যে না আপনাকে হাঁ ভোট দিতে হবে, সেটা না, যে আপনি হাঁ ভোট দিলে এই সুবিধা হবে। কাজেই আমরা চাই যে আপনার হাঁ ভোট দিন, তারপরে উনি যদি না ভোট দিতে চান উনি দেবেন, সেটা তার স্বাধীন ইচ্ছা। এই হলো বিষয়টা। তো আমার মনে হয় খুব বেশি দীর্ঘায়িত করার প্রয়োজন নেই বক্তব্য। আমি মূল কথাটা বলতে পেরেছি আপনাদেরকে। এবং মিডিয়ার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা একটা পজিটিভ রোল প্লে করুন, কারণ মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং মিডিয়াতে কিন্তু মিডিয়া শুধু আপনারা যে কজন এখানে আছেন তারাই কিন্তু না, আরও অনেকে আছে যারা হয়তো এর বিরোধীও হতে পারে, আছে। এবং তারা কিন্তু ওই যেটা বললাম, যেটা ব্যবহার করার চেষ্টা করবে এবং মানুষকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। আপনারা সঠিকভাবে উপস্থাপন করুন, মানুষকে মোটিভেট করুন, যেন তারা ভোট দিতে যায়, যেন তারা তাদের পছন্দ মতো ভোট দেয়। এবং এই যে হাঁ নার যে ইস্যুটা আসছে, সেটাকে যেন তারা প্রপারলি বিবেচনা করে। এইটুকুই আমার মনে হয় আপনাদের ভূমিকা। একটা যুগ সন্ধিক্ষণে তো আমরা আছি, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা আসলে 17 বছর যেই অবস্থায় ছিলাম, আমরা যে ঠিক তার আগের অবস্থায় ফিরতে চাই তাও কিন্তু না, আমরা তার থেকেও ভালো কিছু চাই আমাদের পরে আপনাদের জন্য, এবং আমাদের পরে আপনাদের পরে জেনারেশনের জন্য। আমরা আরও ভালো কিছু চাই আমাদের দেশটার জন্য। আমাদের দেশ এর অনেক সমস্যা আছে, কিন্তু মানুষের কিন্তু একটা জিনিস আছে যে প্রচণ্ড কর্মস্পৃহা আছে, এবং আসলেই মানুষ চায় যে দেশের ভালো হোক। তো সেটাতে আমরা যেন তাদেরকে সহায়তা করতে পারি, এবং মানুষকে তাদের মতামত ব্যক্ত করার জন্য ভোটের মাধ্যমে যেন ঠিকমতো তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারি, এটাই আমাদের দায়িত্ব। আমার ব্যক্তিগতভাবে এটুকু বলবো যে আমার প্রথম সফর এই জেলায়, আমি কোনোদিন এর আগে আসিনি। আমার খুবই ভালো লাগছে, কারণ আমি একটা জিনিস অবশ্য শুনে খুব একটু দুঃখই পেলাম। সেটা হলো যে
কিছু জায়গা আছে সেখানে থেকে মোটরসাইকেলও যাবে না, হেঁটে যেতে হবে। এটা আজকের বাংলাদেশে গ্রহণযোগ্য না। আমি ডিসি মহোদয়কে বলবো যে আমি তো আর 3 সপ্তাহ আছি নাই, তারপরে কিন্তু আমি কিন্তু লেখালেখি করি, যা করতাম 1.5 বছর। আমার মুখও বন্ধ, আমার হাতও বন্ধ। তো আমি তো আশা করছি যে 3 সপ্তাহ পরে যে নির্বাচন হবে, তারপরে নতুন সরকার আসবে, আমরা দায়িত্বমুক্ত হব, তখন আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। অ্যাকচুয়ালি আমি এটা মাঝে মাঝে বলি যে এই যে গণ অভ্যুত্থানে মানুষ স্বাধীন হয়েছে, আমার স্বাধীনতা গেছে। তো আমি সেই স্বাধীন সত্তা ফিরে পাবো। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে এই যে তথ্যটা আমি জেনে গেলাম, আমি নিঃসন্দেহে এই নিয়ে লেখালেখি করব এবং যারা পরে দায়িত্বে আসবেন তাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করবো। এটা হতে পারে না যে একেবারে হেঁটে যেতে হবে এরকম জায়গা বাংলাদেশে। ঠিক আছে, আমি চরকুকরি মুক্তি দেখেছি, ওখানে তো আপনি যদি রাস্তা নিতে চান এটা অবাস্তব চিন্তা হবে, কিন্তু ভিতরের মানুষ যেন হাঁটাচলা করতে পারে একটু, সেই ব্যবস্থাটুকু কিন্তু আছে আমি দেখলাম। তো অন্তত সেরকম ব্যবস্থা থাকুক। আর প্রত্যন্ত বলে আসলে আর কিছু থাকা উচিত না। যত প্রত্যন্তই হোক না কেন, মিনিমাম যোগাযোগ ব্যবস্থা থাকতেই হবে, এবং সেটা করা সরকারের দায়িত্ব। এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা আমি সম্পূর্ণভাবে স্বীকার করছি। আমি বলবো যে খানিকটা, আমি যদি 1 বছর আগে এটা জানতাম, হয়তো আমি 2-4 বার ক্যাবিনেটেও বলতাম এই কথা যে আপনারা এই পরিস্থিতি থেকে মুক্তি অবশ্যই দিতে হবে। তবে আমরা তো একটা জিনিস শুধু শুরু করে দিয়ে যাচ্ছি। আমরা আশা করব যে যারা মানুষের ভোট পেয়ে আসবেন ক্ষমতায়, তারা অবশ্যই মানুষের সুখ সুবিধা দেখবেন, এবং তাদের প্রতি আপনারা, এই মিডিয়ার প্রতি আমার আহ্বান যে তাদেরকে আপনারা জানাবেন। আমার ক্ষুদ্র সামর্থ্যে লেখালেখিতে যেটুকু সম্ভব আমি করব, বাকিটুকু আমি চাই যে এটা ছোট একটা জেলা, 2টো মাত্র কনস্টিটুয়েন্সি, এবং এটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অত্যন্ত সুন্দর। এটাকে আরও অনেক অনেক একটা অ্যাক্সেসিবল এবং মানুষের জন্য আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব বলে আমি মনে করি। আমি আশা করব যে আমাদের পরে যারা আসবেন তারা এদিকে মনোযোগ দেবেন এবং বরগুনা জেলাকে আরও সুন্দর করে গড়ে তুলবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।